হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম আমি আমার বেডরুমটা মেকওভার করব। ফাইনালি বেডরুম মেকওভারের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ঘরটাকে একটু অন্যরকম করে সাজিয়ে তুললাম। আমি কিন্তু চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে রুমটাকে একটু অ্যাস্থেটিক ভাইবস দেওয়ার। দেখো কেমন লাগে তোমাদের। আর এখানে যে ফটো ফ্রেমটা দেখছো, দুটো কিন্তু ফ্লাওয়ারের। দেখো খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এটা কিন্তু আমি কালকে রাত্রেবেলা লাগিয়েছি। আর কালকে কালকে বিকেলবেলা ওই ওয়াল স্টিকারগুলো আমার কাছে এসেছিলো, মানে অর্ডার দিয়েছিলাম, তো পার্সেলটা রিসিভ করেছিলাম কাল বিকেলে। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি এটা লাগিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না বলো? অনেকদিন আগে থেকে বলেছিলাম যে রুমটাকে একটু নতুন করে সাজাবো, তো সেটার জন্য একটা ভিডিও করব। তো ফাইনালি আজকে আমার সব প্রোডাক্ট চলে এসছে আমার কাছে। কালকে রাত্রেবেলা আমি আমার খাটের পেছনে যে ওয়ালটা ছিল সেখানে কিন্তু একটা ফটো ফ্রেম লাগিয়েছি, দুটো ফটো ফ্রেম লাগিয়েছি। আর আজকে কিন্তু এই যে ফ্লিপকার্ট থেকে নতুন পর্দা কিনেছি, এই পর্দাগুলো আমার পেছনে যে জানলাটা রয়েছে সেই জানলাতে লাগাবো। আমার ঘরে দুটো বড় বড় জানালা, এটা একটা আর ওই পাশে রয়েছে একটা। তো চলো ঘরটাকে একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করব, সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঘরটাকে সাজানোর জন্য কিন্তু আমি ফ্লাওয়ার বাস, তার সাথে কিন্তু নতুন ফ্লাওয়ার, এগুলো কিন্তু মিশো থেকে কিনেছি। আর তার সাথে যে ফটো ফ্রেমগুলো দেখলে তোমরা, সেগুলো কিন্তু মিশো থেকে কিনেছি। তবে কার্টেন কিন্তু মিশোতে আমি মনের মতো পাচ্ছিলাম না। আর আজকে কিন্তু ফাইনালি আমার মনের মতো কার্টেন চলে এসেছে বাড়িতে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমাদেরকে তো বললাম। তো এখন এটা আনপ্যাক করছি তোমাদের সামনেই। আর তারপরে সুন্দর করে ভাঁজ করে নেব, কারণ এগুলো কিন্তু পাট করে ভাঁজ করে একেবারে ঢোকালে দেখতে সুন্দর লাগবে। আর কতগুলো আমাকে কার্টেন হোল্ডারও কিনতে হবে, তো সেগুলো কিনবো আগামীতে। তো যখন কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরে আগে যে কার্টেনটা ছিল সেটাও কিন্তু আমার বেশ পছন্দের ছিল, তবে যত দিন যাচ্ছে এটা বারবার ধোয়ার ফলে কিন্তু রংটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু চাইছিলাম ঘরের পর্দাটার মধ্যে নীল আর সাদার ছোঁয়া রাখতে, যেটা কিন্তু আমার আগের পুরনো পর্দাতেও ছিল। আর আমার এই ঘরটা যেহেতু ঈশান কোণে, তাই আমি চাই সবসময় নীল পর্দা লাগাতে। এটা বাস্তু মতেও সঠিক। কেমন লাগছে বলো তো? আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এবার আমি তিনটে যে থাকে না আলাদা আলাদা, এইগুলো নিয়েছি। তো এটা একটু নতুন লাগছে, কারণ এর আগে ছিল আমার জানালায় দুটো পর্দা। তো এটা আমি অনেকদিন ধরেই দেখছিলাম, এই ধরনের পর্দাগুলো নেওয়ার ইচ্ছে ছিল, তবে আজকে ফাইনালি আমার ইচ্ছেটা পূর্ণ হলো। তো ঘরটাকে কেমন লাগছে বলো। আর ওই পাশে একটা জানালা আছে, ওখানেও পর্দা লাগানো এখনো বাকি। বাস্তুমতে যেসব ঘরের দিক ঈশান কোণের দিকে থাকে, সেই সমস্ত ঘরে কিন্তু দেওয়ালে নীল বা হালকা সবুজ রং করা উচিত। যেহেতু আমি সেই রংটা করতে পারিনি আমার ঘরে, আর সত্যি কথা বলতে সেই রংটা করলে আমার ক্যামেরার জন্য সেটা একদম সুটেবল হতো না। যেহেতু আমি ব্লগিং করি, তাই কিন্তু আমি চেষ্টা করি সবসময় এই ঘরে নীল রঙের পর্দা লাগানোর, যার মধ্যে নীল বা সাদার ছোঁয়া থাকে। যে দিকটা একদম ঈশান কোণ পড়ছে সেখানে কিন্তু আমি অনেকগুলো সবুজ রঙের প্লান্টও লাগিয়েছি। বাড়িতে বাস্তু যদি ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছুই ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এখন আমি শিব পুজো দিয়ে নিয়েছি সকালবেলা উঠে। আর আজকে সকালবেলা ভীষণই বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না। কারেন্ট এলো, পাম্প চালালাম, জল তুললাম, তারপরে স্নান করে পুজো দিতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি কালকে রাতে তেল দিয়েছি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো সেদিন তোমাদের সাথে ঘরটা কীভাবে সাজিয়েছি সেটা তো শেয়ার করেছি। তার পাশাপাশি যেমনি আজকে মহাদেবের পুজো, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো দিতে হয়, তো মানে প্রত্যেকটা সোমবারই দেয়, কিন্তু যেহেতু এটা প্রথম সোমবার তাই আজকের পুজোটা কিন্তু বিশেষভাবে দেওয়া হয়েছে। আর সেটার ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর একটা কথা, আজকে কিন্তু আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসেছে। কে এসেছে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই যে দাদু এসছে আমাদের বাড়িতে বাগডোগরা থেকে অনেক বছর পর। কেমন আছো বলো? কেমন আছো? কেমন আছো? তুমি বলো, তুমি কেমন আছো? কেমন আছো? দাদুকে আমি জিজ্ঞেস করছি কেমন আছো, তোমাকে বলতে হবে যে ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বলো ভালো আছি। ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমরা বুড়া বুড়ি। হ্যাঁ আমরা বুড়া বুড়ি। দাঁড়াও, এই যে আমরা বুড়া বুড়ি। হ্যাঁ,
ইনি আমার একমাত্র দাদু, যিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন। বাদবাকি কিন্তু আমার ঠাকুরদা ঠাম্মা থেকে শুরু করে আমার নিজের যে দাদু দিদা, তারা আর কেউ নেই। ইনি হলেন আমার মায়ের কাকু। আর আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি, আমার দাদু শ্বশুর, দিদা শাশুড়ি সবাই রয়েছেন। শুধু আমার নিজের দিক দিয়ে বলতে গেলে সেভাবে কপালটা খুবই খারাপ। দাদু টেস্ট হয়েছে? হয়েছে? খাও। এই যে এখানে হচ্ছে পনির, আর দেখাচ্ছি এই যে এখানে লুচি, এখানে আছে পায়েস, এটা ডাল দাও, এটা একটা তরকারি কিসের জানি। ও বাবা, আলু ভাজা শেষ? ও না, এখানে আছে আলু ভাজা। ঠিক আছে। দাদু আমার মানে কি বলবো, এদিকে একটা ফোন, ওদিকে একটা ফোন, ফোনেই ফোন। হ্যাঁ, এটা ফোন করে কেন ফোন করলে কি শুনিলতে আবার লাগে। এদিকে বাংলাদেশের ভিডিও কল, এদিকে হচ্ছে এমনি ফোন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।